জায়গা জায়গা ছিঁড়ে গেছে তো কিপটে এমনই কিপটে এই ছিঁড়া পাঞ্জাবিকে লাড় ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কি কম কিপটে তা পাঞ্জাবিকে এই দিক দিয়ে কাইটা মাঝখানে ফায়দা বুতম লাগিয়ে দিয়েছে এতখানি ফুল হাতা শার্ট কি বানিয়েছে তে 3 বছর ব্যবহার করলো তো কদিন হলো দিলে 5 দিনে কত জি ভাই 8 কিনেছে কত টাকা দেয় এই শার্টও হাতের জায়গা 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 ছিঁড়ে গেছে। এই কাঞ্জুস 8 বছরের পুরাতন শার্টকে নিয়ে কান ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। এখনো বলে 500 টাকায় আছে বলে 8 বছর হয়ে গেছে তা বলে 500 টাকায় আছে। কিপটে শার্টের এখান থেকে কেটেছে এখান থেকে কেটে 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 গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে 2 বছর কিনেছে তো কতদিন হলো ভাই কিনেছিল কয় টাকা দেয় গেঞ্জিও জায়গা 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 2 বছর পর ছিঁড়ে গেছে ভাই কত কিপটে। আচ্ছা ভাই আর কিছু হবে কে বলছে হবে না শুনেন না খালি এই গেঞ্জি কেটে কুইটা 10 বছরের পুরাতন মাল মুখ মুছা রুমাল নিয়েছে 1 বছর ব্যবহার করেছে কতদিন হলো বলেন কিনেছিল কত টাকা দেয় এই রুমালও আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে ফুটা ফুটা হয়ে গেছে। কিপটে এবার বলছে এবার বোধহয় ফেলে দিতে হবে 500 টাকাটা জলেই গেল এখনো বলে 500 টাকায় আছে। কিপটে কি করবে ওই রুমালকে কেটে 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 আর কি করবে এবার নামাজ পড়া টুপি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম শুক্রবার দিন ওর স্ত্রীকে টুপিটা দিয়ে বসে সাফ করো তো নামাজ পড়তে যাবে। আর স্ত্রীর স্বামীকে দেখে খুব ভয় খায় কেন জানেন আর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে আর বুঝতে পারছেন কিনা যখন মারে খুব মারে তো ওর স্ত্রী ভুলে গেছে জুমার একটা আজান যখন হয়েছে তাড়াতাড়ি সাফ করছে আর শুকাবে বলুন শুকাবে এই 12 বছরের পচা কাপড়ের টুপি কি আর শুকাবে লোকটা এসে বলছে টুপি দাও নামাজ পড়তে যাবো দেখতে ভিজা ভিজা তখন আপনারা আখা বুঝেন কিনা আখা বুঝেন না চুলা বুঝেন চুলা চুলা এই কিপটের কিপটা 12 বছরের পচা টুপিকে গরম চুলাতে সেকছে শুকাবে তো নামাজটা পড়া হবে হাতে লিয়ে টুপিটাকে সেকছে চুলাতে গরম আগুনে চুকা আল্লাহর কারিজমা এরকম সেকতে সেকতে টুক করে পড়ে গেছে কোথা পড়বে একদম ভিতরে পড়ে গেছে একদম আঁখার ভিতরে চুলার ভিতরে। আচ্ছা বলুন এই 12 বছরের মাল যদি চুলার ভিতরে যায় অবস্থাটা কি হবে পুরে কি হয়েছে এই কিপটা এমনই কিপটার কিপটা এই সাইকেল এবার মানজন কচলেছে মানজন কচলাতে কচলাতে নদীর ধারে যে কুড়ি কোচার বলছে আমার 500 টাকা জলেই গেল এখনো বলছে জলে গেল। তাহলে একটা লোক বলছে ভাই কি হলো যে ভাই বলছে 500 টাকা জলে গেল তখন বলছে গরিব মানুষ 500 টাকা জলেই পুড়ে গেল তখন লেংটি ছেটা পুকুরে নেমে 500 টাকা খুঁজছে। আচ্ছা বলুন 500 আছে নবীজি বলছেন না তুমি যেটা খেয়েছো ওটা পায়খানা হবে ওটা ছেলে মেয়ে বউ বেটি কেউ আর ভাগ করবে পায়খানা ভাগ করবে না। 2 নম্বর তুমি যেটা পড়ছো ওটা পচে যাবে গলে যাবে ছাই হবে পানি হবে মাটি হবে এইটা টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা পৃথিবীর কেউ আর পাবে না। 3 নম্বরটা বলতে ভয় লাগছে উঠবেন না দান কথা বললেই লোক ভয় করে এই জন্য ভাই আমি বলেছি দান করতে হবে না বসে থাকেন। 3 নম্বরটা তুমি যেটা দান করলে এটাই তোমার মাল বাকি যা কিছু আছে সব ছেলে মেয়েরা ভাগ করবে। এই আপনি এই জালসাতে 500 টাকা দান করলেন মরার পর আপনার ছেলেরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ 500 টাকা দান করেছে নেকিগুলো ভাগ করে দাও কেউ দিবে ভাই আপনারা দিবেন? তাহলে যেটা দান করলেন ওটার নেকি পৃথিবীর কেউ পাবে। আর এই যে 3 বিঘা এদিকে তাকান 30 বিঘা জমি এগুলো আপনার কোনো কাজে লাগবে না লাগবে এটা 1 মিনিটও লাগবে না। এই গ্রামটার নাম কি দোগাছি এই গ্রামে একটা হাজী সাহেব থাকলে মাইন্ড করবেন না ভাই হাজী সাহেবের হাজী সাহেব শুনে আছে আমার নাম মাশাআল্লাহ তো শুনেন হাজী সাহেবের 200 বিঘা জমি একটু মুখ খুলেন কত বিঘা 3টা ছেলে একটা মেয়ে হাজী সাহেব মারা গেছে পরের দিন দেখবেন ওই হাজী সাহেবের জমি জায়গা ভাগ করার জন্য বাড়িতে ঝগড়া হয় আপনার দিকে হয় না ঝগড়া ভাই ভাই ঝগড়া করে না ঝগড়া যখন শুরু করেছে বড় ছেলে বলছে বস মাদ্রাসার হেড মাওলানাকে ডাক মসজিদের ইমামকে ডাক ঝগড়া করছিস মানে মসজিদের মুলবি সাহেবকে ডেকেছে 10টার সময় কোন নামাজ আছে ভাই এরা বলে না আছে 10টার সময় মুলবি সাহেব চলে গেছে হাজির বাড়িতে হাজি তো মারা গেছে কি হয়েছে ঝগড়া কেন বলছে মুলবি সাহেব আমার বাপের 200 বিঘা জমি আছে তো আমরা 3 ভাই এক বোন তো জমিটা ভাগ করব কি করে বুঝতে পারছি না একটু ভাগ করে দেন তো মুলবি মানুষ তো খালি চাওয়ারই অভ্যাস
বুঝলেন কিনা? মুলিশে ভাগ করতে বসেছে, আগে এদিকে দেখেন এরকম গাল চুলকাতে চুলকাতে বলছে যে বাবা তোমার বাপ হাজী সাহেব খুব ভালো মানুষ ছিল, তো আমার মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা আগে মসজিদে দান করে দাও, তারপরে 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বলছে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না। তার মানে বলছে পালা, আমার বাপ মরে গেছে, হাতও আজকে আর দান করব না। তাহলে বলুন এই জমি জায়গা যা কিছু আছে এগুলো আপনার না ছেলে মেয়েদের? মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করবে, এগুলো তোমার নয়। তুমি যেটা দান করবে এটাই তোমার মা, কোনো কাজে আসবে না। তাই ভাই আমার, আপনারা যেটি মানুষ আছেন, আমি ওয়াদা করেছি আপনাদের সঙ্গে উঠবেন না, উঠবেন না। 18 মিনিট টাইম আপনাদের কাছে, কেউ উঠবেন না। একজন মানুষ শুধু বলবেন, প্রথম নাম্বার যিনি 500 দিবেন তিনি বসেন, যিনি 1000 দিবেন তিনি বসেন, যিনি 10 দিবেন তিনি, সবাই বসেন। একজন লোক শুধু দাঁড়ান, যাকে আমি ডাকবো তিনি দাঁড়াবেন। এই মাঠে এমন একজন মানুষ যিনি বাড়ি বানিয়েছেন, মরে গেলে বাড়ি আপনার কাজে লাগবে না, ছেলে মেয়েরা থাকবে। আপনি 3 বিঘা জমি কিনেছেন, মরে গেলে আপনার 3 হাত ছেলেরা সব ভাগ করবে। আপনি 3টা দোকান করেছেন, ছেলে মেয়েরা ভাগ করবে। কিচ্ছু আপনার নয়, সব ছেলে মেয়েদের। আর যেটা দান করবেন এটাই আপনার। একজন মানুষ শুধু বলেন এই দোগাছি মাদ্রাসাটার জন্য, যে মুলি সাহেব আমি আমার নিজের জন্য 5,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, নিজের জন্য কিচ্ছু করতে পারিনি, সব ছেলে মেয়েদের নিজের জন্য 5,000 টাকা দিব। এরকম একজন মানুষ শুধু বলেন যে 5,000 টাকা আমার মাদ্রাসায় আমি আমার নামে দিলাম, আল্লাহ দিবেন। আচ্ছা ঠিক আছে, বুঝে ইনার ছেলে একটা অসুস্থ আছে, আচ্ছা তিনি 500 দিলেন। ভাই আমি 500 চাই না, আমি একজন মানুষের কাছে 5,000 টাকা চেয়েছিলাম। কি নাম আপনার? তা আপনি আপনার বাপের জন্য কিছু দিবেন না? হ্যাঁ আপনারটা দেন। 2টা সিমেন্ট। বাড়ি কোথায় আপনার? আচ্ছা এখান থেকে দূরে নাকি? 5, ঠিক আছে দেখেন, ঠিক আছে জাযাকাল্লাহ। 2 বস্তা সিমেন্ট। আর ওনার মা দিয়েছেন ওনার আব্বার জন্য, স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 1000 টাকা। ভাই আমি 1000 টাকা চাইবো, এখন সময় আছে। আমি 5,000 টাকা একজন মানুষের কাছ থেকে চেয়েছিলাম, একটা লোকের কাছে। এই ময়দানে 5,000 টাকা দেনেওয়ালা একটা কোনো হাত তুলতে পারবেন যে মুলি সাহেব সব তো ছেলে মেয়ের, নিজের কি আছে? নিজের কিচ্ছু নাই, নিজের জন্য 5,000 টাকা জমা রাখলাম, এই জমারে মাল দিয়ে জান্নাতি হতে চাই। এরকম একটা লোক 5,000 টাকা দিবেন দোগাছি মাদ্রাসার জন্য। আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো বাপজি, একজন মানুষ শুধু 5,000 টাকা এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। শুধুমাত্র নামটা ঘোষণা করব, একটু মুসাফা করব আপনার সঙ্গে। 5,000 টাকা এই মাঠে কি একটা লোকও কেউ নাই ভাই? আল্লাহু আকবার। যারা ব্যবসা করেন, যারা কৃষক, যারা লেবার, যারা মিস্ত্রি, এমন একজন 5,000 টাকা এখন নেই, পরে দিবেন। শুধু নামটা বলে যে মাওলানা আমি দিলাম 5,000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানতে পারবেন না। ভাই 5,000 টাকা কি তাও পাবো না একটা লোক, কোনো বান্দা? একবারে পারবেন না, 2 বারে দিবেন, 2 বারে পারবেন না, 3 বারে দিবেন, কিস্তি করে দিবেন মাদ্রাসাতে 5,000 টাকা। আল্লাহ তোমার রাহে 5,000 টাকা দিলাম, দেখবেন আল্লাহ ডাবলের ডাবল। আল্লাহকে দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না। তাই আমি বিনীত অনুরোধ করে বলছি, অন্তত আমার আবদার মোতাবেক একটা লোক খালি হাত তোলেন। এই আপনার কিনা এই গ্রাম হোক, পাশের গ্রাম হোক, এলাকার মধ্যে হোক, যে কেউ হোক না কেন, মাদ্রাসার নাম্বার নিয়ে যাবেন, ফোন পেতে দিবেন বা মাসে মাসে এসে দিবেন, যেমন সুবিধা হবে। শুধুমাত্র একটা লোকের কাছ থেকে 5,000 টাকার আবেদন করলাম মাত্র। আমি জানি না আমার আবদার এখানে কেউ পূরণ করবেন কিনা। কি নাম ভাই জানেন? কি নাম আপনার? সাহাবউদ্দিন। এই গ্রামে বাড়ি? সীতারামপুরের সাহাবউদ্দিন। আল্লাহু আকবার। ওইদিকে চলে যান ভাই, আপনি লিখে দেন, আমি দোয়া করছি। 2,000 টাকা দিল, 3,000 টাকা পরে দেবেন। ওই যে দুজন চলে গেলেন, আমি তো বলেছি 2টা অবধি, তার আগে উঠিয়েন না ভাই। যারা চলে যাচ্ছেন ভুল করছেন। গোলাপ মারচান, অসিকুল বাবার জন্য, আর লালচান। লালচানটা কোনটা গো? আমার শালা বাবুর নাম লালচান। কোনটা লালচান? আপনি একটু আসুন, আপনার সঙ্গে একটু বুঝাপড়া করবো, আসুন।
আমার এক সালাম নাম লালচাঁদ বাবু, তো নাম মুজাম্মেল কিন্তু লালচাঁদ নামে সবাই জানে। তো আমার শালা হবে না তো সুমন্দি হবে না জি ভাই। আচ্ছা বড় কুটুম কি কাজ করেন? কি কাজ করেন? লেবারি কাজ করেন। আল্লাহ ঠিক আছে, জাযাকুম। মা বাবা আছেন? আমার আব্বা নাই, বসেন, আপনারা যাবেন। আচ্ছা আমি বলছি, এদের তিনজনের নামটা লিখলেন আগে, তিনজনের নাম লেখেন। আর সীতারামপুর থেকে ওই ভাই দিলেন 5000 টাকা। চারজন আরেকটা বলুন কে বলছিলেন? জ্ঞানী কি বলছেন? আব্দুল গনি 5 নাম্বার 5000 টাকা। কি নাম ভাই? কি নাম আপনার? আচ্ছা বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ। তো তাহলে আব্দুল গনি 5000 টাকা, সীতারামপুর থেকে ভাই দিয়েছে 5000 টাকা, আর ইনারা তিনজন মিলে দিলেন 5000 5000 15000 টাকা। তাহলে 5000 কটা হলো ভাই? ও ভাই 5টা হলো ভাই। এরা তিনজন, ওই সীতারামপুরে একজন, চারজন আর আব্দুল গনি, তাহলে 5টা হয়েছে। ভাই আমি আপনাদেরকে বলেছি যে 2টা অবধি বসেন, 14 মিনিট টাইম কি আপনারা বসতে পারছেন না? আল্লাহু আকবার, এইটুকু ধৈর্য আপনাদের নাই? এতগুলো লোক বসে আছেন, উঠে কেমন করে যাচ্ছেন ভাই? যায় না আল্লাহর রাস্তায়। তো যাই হোক 5 জন হলেন, তাহলে আরেকটাকে বকশিশ দেওয়ার মতন একটা লোক হাত তুলবেন যে 5টা চাইনি আমি, একটা চাইলাম 5টা হলো। তাহলে এবার আমি একটা ফাও চাইছি, সবকিছুতে বলে বকশিশ পাওয়া যায়, তা আমাকে একটা বকশিশ দিবেন। 6 নাম্বার একটা 5000 টাকা দেনেওয়ালা পারবেন না কেউ? আল্লাহর বান্দা আপনি বিশ্বাস করেন, আপনি বলছেন আমার কাছে নাই, কালকে যদি আপনার স্ত্রীর পেট ব্যথা হয়, আপনি অটো হসপিটাল নিয়ে যাবেন, ডাক্তার বলবে এখনই 50000 টাকা লাগবে, খট 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 করে 5 মিনিটে 50000 চলে যাবে, বুঝতেই পারবেন না। আল্লাহর সঙ্গে চালাকি করে কোনো লাভ হবে না ভাই। 6 নাম্বার একটা হাত তুলবেন না, একটু জোরে বলুন না, কেউ হাতটা তুলে যায়। বলি স্যার আমি দিলাম 5000 টাকা, বিশ্বাস করুন আল্লাহ রাজ্জাক কোন দিক দিয়ে দিবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি এখন চাইনি, পরেই দিবেন, শুধুমাত্র 6 নাম্বার যদি একটা পারতেন আমি বড্ড খুশি। এদিকে আসেন ভাই, যদি দিবেন তো আমার কাছে আসেন। ওরা চাইনি, ওদের দিকে যায় না, আমি চেয়েছি আমার কাছে আসেন। জি ভাই আলহামদুলিল্লাহ, ওরা তো চাই না, আমি তো শুনবো। কি নাম আপনার? জামিরুল, বাড়ি কোথায়? এই গ্রামে। আপনি কত বলছেন? 2 বড়া সিমেন্ট দিবেন, যাইতে আমার কাছে আসতে হবে। জামিরুল 2 বড়া সিমেন্ট। কি কাজ করেন আপনি? না এই 2 বড়া লিখবেন না, ড্রাইভারের 2 বড়া হবে না, নিজেরই গাড়ি। তাও আবার তো গাড়িটা বলে না যে আমার নিজের গাড়ি চালাই, খালি ড্রাইভার বলছে। 3 বড়া করে দেন, জান আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওসিকুল নামে 2 বড়া আর জামিরুল নামে 3 বস্তা। ঠিক আছে জান ভাই। আচ্ছা ফলের দোকানি, ফলের দোকানি, হ্যাঁ ঠিক আছে জান ভাই, আমি দোয়া করছি, দোয়া করছি। আচ্ছা মেয়েদের দিকে এটা পাঠান না, গামছা টামছা পাঠান। আছে মেয়েরা? আছে আছে গো, মেয়েরা আছে? একটু জান মেয়েদের দিকে পাঠান, ভলেন্টিয়ার। আচ্ছা যাই হোক 5000 টাকা 5 জন দিলেন, একটা ফাও চাইলাম, যদি পাওয়া যায় তো দেবেন, না পারবেন এখন যেটা চাইছি সেটা দেন। 1000 টাকা করে 5টা লোক হাত তোলেন, 1000 টাকা। 13 মিনিট টাইমের ভিতরে বলেন 1000 টাকা দিবেন, 5টা লোক দেন 1000 টাকা। আরে আসতে বলেন, আসতে বলেন, বলুন কে দিবেন? 1000 টাকা কেউ নাই? আল্লাহু আকবার। কি করবেন? কি করবেন? কাফনের কাপড়ের কোনো পকেট থাকবে না, সব ফেলে চলে যেতে হবে। ব্যাংকে লক্ষ টাকা রেখে দিন, কি করবেন? এই আমার বাবজি সভাপতি, তিনি এর আগেও দিয়েছে মনে হয়, তো 1000 টাকা তিনি দিলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি ভাই 2 নম্বর বলবেন না, 1000 টাকা এখানে থেকে কেউ নাই। আনারুল, আপনি স্টেজের লোক, কেমন 1000 টাকা? জি ভাই, হ্যাঁ কি কাজ করেন আপনি? আপনি তো বিন্দাস আছেন, যার কোনো কাজ কাম নাই, তো নিউ টেনশন 2 ফুর্তি নাকি জি ভাই? যত টেনশন মুলবি বক্তাদের কাঁধে চেপে আছে। 250টা জালসার টেনশন বক্তা একলাই লিয়া বাড়াইছে, যার কামাই বিচি তার টেনশন বিচি না জি ভাই। জি তো উনি বলছেন বেকার মানুষ, 1000 টাকা 2 জন হলো। 3 নাম্বার একটা 5টা লোক বলেছে 1000 টাকা, বলেন 5টা লোক। 3 নাম্বার 1000 টাকা। কি মরে গেলে ভাই কিছু নিতে পারবেন না। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কি দাম। ভাইজান 1000 টাকা করে 5টা লোকের 2 জন পাওয়া গেল স্টেজ থেকে। এখানে এতটি মানুষ আছেন,
1000 টাকা এখন নাই, কাল দিবেন, কাল নাই, এক সপ্তাহ নাই, 20 দিন, এক মাসের মধ্যে 1000 টাকা আল্লাহর নবীর কালাম হাদিস শিক্ষা দেওয়া হবে, আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়া হবে। এই প্রতিষ্ঠানটার জন্য একটা করে 1000 টাকা কি কেউ নেই আপনাদের ভিতর থেকে? এতগুলো লোকের ভিতরে আপনারা দিয়েছেন, আবার দেন, আল্লাহ তাতেও বরকত দিবে ইনশাআল্লাহ। আমি জানি। আরে তোয়াবুর না কি নাম ছিল ভাই জানেন, এতক্ষণ কালেকশন করে তৈয়বুর রহমান এতক্ষণ কালেকশন করেছে, আমি জানি দিয়েছেন। তারপরেও তো একটা মহব্বতে 5টা লোকের একটা আবেদন করতেই পারে নাই? তাহলে আর কেউ পারবে না? যদি পারেন 2 মিনিট টাইম দিচ্ছি, দেখেন 51 বাজে, আসেন বাবজি তাড়াতাড়ি আসেন। যদি না পারেন 2 বস্তা সিমেন্ট তো লেখাবেন আল্লাহর রাস্তায়, কিন্তু 1000 টাকা পারবেন না। কি নাম আপনার? তাজাম্মুল হক 1000 টাকা লেখা। আগে 2000 দিয়েছে, হ্যাঁ এটা বাকি থাকে, ঠিক আছে। তাজাম্মুল 1000 টাকা, এদিকে আসেন, এদিকে আসেন, 3 নম্বর হলো, আপনি আসেন এদিকে। তাজাম্মুল 1000 টাকা। আপনার নাম কি? রফিকুল। 1000 টাকা, 1000 টাকা করে দেন, দেন 1000 টাকা। রফিকুল 1000 টাকা লেখেন, লেখেন রফিকুল 1000 টাকা, ভুল না হয় 4টা হয়ে গেল। ও 100 টাকা দিলেন আর 1000 টাকা লেখেন। মাশাআল্লাহ 4 জন হলো। আর একটা লোক দেন ভাই, দুটোর সময় দোয়া করব। আর একটা লোক 1000 টাকা দিবেন, আর একটা লোক নাই গো আল্লাহর বান্দা। বাবার নাম জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। কি নাম আপনার? মুয়াজ্জিন। 1000 টাকা মুয়াজ্জিন। 5 জন হলো। নারায়ে তাকবীর। আপনারা দেখেন এখনো 7.5 মিনিট টাইম আছে, 1 মিনিট আগে উঠবেন না, উঠিয়েন না ভাই। যারা উঠছেন আপনারা তো ওয়াদা খিলাফকারী হয়ে গেলেন, উঠিয়েন না। 7 মিনিট আছে, বসেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বতে নিয়ম কুবুরতা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ইউসুফ, আচ্ছা ইউসুফ মেম্বার 5000 টাকা মেয়ের জন্য দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে 5000 টা 6 জন হলো, আর 1000 টা 5 জন হয়ে গেছে। জাযাকুমুল্লাহ। ভাই আমি দোয়া কত বক্তা নাই, আর বক্তা নাই ভাই। এই প্রজেক্টর ম্যান কে আছে? এটা প্রজেক্টর ম্যান কে? এটা কি পঞ্চায়েতের না লোককে আছে? চালা করে না, কার ঘুমিয়ে গেছে? আচ্ছা চলেন, ও বুঝবে না তো। আমি একটা কথা বলছি, আমি এখন 5 মিনিট 6 মিনিট আছে। যেটি মানুষ আছেন আমার কথা শুনেন, এই কথা বলবেন না, স্টপ। আমি প্রতিটি জলসাতে আমি নিজে গামছা ছেলেদের প্যান্ডেলের দিন, আপনারা চিনেন জানেন। এখন আমি সত্যি মানুষ, যারা দান করলেন মুসাফা করলেন, যারা দিল না মুসাফা করতে পেল না, আমি একবার নারায়ে তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ভাই। আর 500 টাকা পারবে? ঠিক আছে। তো একবার নারা দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। একটু পকেটে হাত ভরবেন ভাই। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা, আরে না থাকলে না দিবেন, পকেটে হাত ভরে টাকাটা বের করবেন। নিজের পকেটে হাত দিবেন, অন্যজন আল্লাহ আবার গন্ডগোল হয়ে যাবে তখন আবার।
আরেকবার তাকবীর দিব, সবাই নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে উঠে আসবেন, সবাই মুসাফা করবেন। যিনি 1 টাকা দিবেন তিনিও মুসাফা করবেন, যিনি 500 দিবেন তিনিও করবেন, যিনি 1 টাকাও দিবেন না তিনিও করবেন। টাকা দেন চাই না দেন, কিন্তু সবাই উঠে মুসাফাটা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। এই মিডিয়া পার্টি, তোমাদের এখানে এই স্ট্যান্ড দুটাকে হটিয়ে দিতে হবে, পড়ে যাবে, লোকের ভিড় হবে, পড়ে যাবে। আমি আগেই বলছি, যার স্ট্যান্ড এই দুটা হটাও, আর এটাকে ওই দিনাজপুরের দিকে চলে যাও, যাও যাও, দিনাজপুরের দিকে চলে যাও। আপনারা কেউ পালাবেন না, আপনারা কেউ পালাবেন না, দয়া করে সবাই মুসাফা করবেন। আরেকটু সাইডে করেন, আরেকটু সাইডে করেন। আনু এখানে তুমি বসে যাও, এই সাহাবুদ্দিন তুমি ওখানে বসে যাও, মানে সব চলে যাক, কথা যেন না হারাই, ওরকম ব্যাপার, ওইটা যেন না লাগে, বসে যাও। তো আপনারা একটু সবাই আসেন, এটা সাইডে করে দিয়ে লোক আসবে বাবা, আমি তো বুঝাতেই পারি না এদেরকে। তো আপনারা একটু উঠে দাঁড়ান, আচ্ছা 500 টাকা আপনারা একটু উঠে দাঁড়ান, তো সবাই সবাই দাঁড়ান, নারায়ে তাকবীর। কেউ বাদ যাবেন না, টাকা না দিলেও আসবেন, তবে আসবেনই সবাই। 1 টাকা হলেও দিয়ে মুসাফা করবেন। আরেকবার দেওয়ার সঙ্গে সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে চলে আসবেন। আপনারা একটু সবাই চলে